আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব শতকরা বিষয় নিয়ে। শতকরা এমন একটা টপিক যেটা পিলি রিটেন যে কোনো পরীক্ষায় বিসিএস সহ সব পরীক্ষায় শতকরা রিলেটেড প্রশ্ন থাকবেই। আর শতকরা কিছু চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু দ্রুত দেখে মোটামুটি 10-20 সেকেন্ডে উত্তর দেওয়া যায়, একটু শর্টকাটে, যেহেতু আমাদের প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, দ্রুত কীভাবে উত্তর দেওয়া যায় এটা বিষয়টি আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা দেখব যে শতকরা কি। প্রথমে আমরা দেখি শতকরা কি। শতকরা কি এটা বোঝার পরে আমরা একটু আলোচনা যাই। শতকরা হলো একটি ভগ্নাংশ, একটি কি ভগ্নাংশ যার হর 100, মানে এটা প্রতীক হলো পার্সেন্টেজ, এর মান হলো 1/100। শতকরা মানে হলো হরে 100, মনে রাখবেন। শতকরা মানে কি হরে 100, এটা মনে রাখলে সুবিধা হবে, তাহলে পার্সেন্টেজের হিসাবটা বোঝা যায়। শতকরা যদি বাংলা করেন, বিশ্লেষণ করে, তাহলে এটা বোঝায় প্রতি শতে বা শতে কত। এই যে 5% বোঝায় হলো 100তে 5, এই বিষয়। আশা করি বুঝতে পারছি শতকরার বেসিকটা, যে শতকরা মানে হলো ইংরেজিতে বলে পার্সেন্টেজ, বাংলায় শতকরা এর অর্থ হলো প্রতি শতে বা শতে কত। তো আমরা এখন শতকরা যে অঙ্কগুলো করব, আমরা 3-4টা স্টেপে করব, যে কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং কিভাবে দ্রুত উত্তর দেওয়া যায়। ঠিক আছে, আমরা একটু দেখি। প্রথম আমরা একটা অঙ্ক লিখলাম যে টাইপ 1, যে ধরেন এই অঙ্কগুলো আসলে কেমন, আমি অঙ্কটা লিখি তারপরে আমরা বলতেছি। সেটা হলো যে ধরেন চালের দাম 20% বেড়ে যাওয়ায় চালের ব্যবহার শতকরা কত কমালে পূর্বের মোট খরচ অপরিবর্তিত থাকবে। মানে বিষয়টা এরকম যে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, ব্যবহার পরিবর্তন করে খরচ ঠিক রাখতে হবে, অথবা দাম যদি কমে যায় সেক্ষেত্রেও ব্যবহার পরিবর্তন মানে ব্যবহার বাড়িয়ে দিয়ে খরচ ঠিক রাখতে হবে। এক্ষেত্রে এই অঙ্কগুলো খুব দ্রুত করা যায়, 1% অঙ্ক। এখানে কোন দাম বেড়ে যায় অথবা কমে যায়, এক্ষেত্রে সূত্র কি? সূত্রের নাম হলো 100/100, মনে রাখবেন 100-এ 100। সূত্রের নাম হলো 100/100। ঠিক আছে, যদি 1% থাকে, কোনো জিনিসের দাম একবার বেড়ে যায়, হ্যাঁ, খরচ অপরিবর্তিত থাকে, তাহলে সূত্র হলো 100/100, উপরে হলো গুণ, নিচে যোগ বা বিয়োগ। কিসের সাথে? এই যে বেড়ে যাওয়া মানে বৃদ্ধি বা হ্রাসের সাথে, বৃদ্ধি বা হ্রাসের সাথে। ঠিক আছে, বৃদ্ধি বা হ্রাসের সাথে। এখন বৃদ্ধি যদি হয় তাহলে প্লাস হবে, বৃদ্ধি হলে কি হবে? প্লাস, আর হ্রাস হলে কি হবে? মাইনাস। আশা করি বুঝবেন, এটা সহজ জিনিস। এখন এখানে কি হয়েছে? 20% কি হয়েছে? 20% বেড়ে গেছে, তো বেড়ে গেলে কি হবে? প্লাস হবে। তাহলে 100 প্লাস হলো 20, আর নিচে হবে 100, উপরে হলো গুণ, 100 গুণ 20, 100 প্লাস 20, তাহলে এখানে 120, উপরে হলো 100 গুণ 20, এটা 20 দিয়ে কাটলে 6, 100 দিয়ে যদি কাটেন 100/6, 100/6 মানে হলো 50/3, 50/3 মানে হলো 16/3 অর্থাৎ কোনো জিনিসের দাম যদি 20% বেড়ে যায়, 16/3 খরচ কমিয়ে দিতে হবে। ঠিক আছে, যাতে আপনি খরচ ঠিক থাকে, এটার ব্যবহার কমিয়ে দিতে হবে 16/3। আমরা আরেকটা দেখি যে যদি বেড়ে যায়, দাম কমে যায়, তাহলে কি হয়? ধরেন প্রশ্ন হলো যে চিনির দাম 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে প্রশ্ন কি পূর্বের মোট খরচ অপরিবর্তিত থাকবে।
বিষয়টা এখানে দাম আগের বার দাম বেড়ে গেছে, দাম কমে গেছে, তাহলে বেড়ে গেলে কি হয় প্লাস, আর কমে গেলে মাইনাস। তাহলে 100 সূত্র নাম 100 এ 100, উপরে হলো গুণ, নিচে হলো বিয়োগ হবে এখানে 10-এর সাথে। তাহলে এখানে আসছে 100 গুণ 10, নিচে হলো 90, 0 0 কাটা, 100/9 মানে 11 সমস্ত 9-1 এত পার্সেন্ট। অর্থাৎ দাম যদি 10% কমে যায়, তো 11.9% আপনি ব্যবহার বাড়াই দেন, তাহলে আপনার খরচ ঠিক থাকবে। এই ধরনের অঙ্ক শুধু কি খরচ ঠিক রাখার মানে অঙ্ক না, এই সূত্র দিয়ে আরো কিছু অঙ্ক করা যায়। সেটা হলো কি, ধরেন কোনো জিনিস একজনের আয় আরেকজনের চেয়ে বেশি, হ্যাঁ, বেতন আর কি, বেতন ইনকাম আর আয় একজনের চেয়ে বেশি, আরেকজনের চেয়ে কত কম। অথবা যদি বলে যে কোনো জিনিস একবার বেড়ে গেল, শতকরা একবার, দৈর্ঘ্য বেড়ে গেল, প্রস্থ শতকরা কত মানে ক্ষেত্রফল ঠিক রাখবে, এরকম আমরা অঙ্ক দেখি, তাহলে বুঝবেন। ধরেন প্রশ্ন দিলাম যে এ এর আয় বি এর চেয়ে 25% বেশি, তাহলে বি এর আয় বি এর চেয়ে শতকরা কত কম আয় করে, শতকরা কত কম আয় করে। এটাও 100 একটা পার্সেন্টেজ বাড়বে বা কমবে, এই ক্ষেত্রে সূত্র নামে 100/100 তাহলে কত 20 গুণ হলো 25, আর এটা কি আছে বেশি, তাহলে প্লাস, তার নিচে কি হবে 125, উপরে হলো 100 গুণ 25, কাটাকাটি করলে 5 দিয়ে 100, তার উত্তর হলো 20%। ঠিক আছে, খুবই সহজ না, চমৎকার ভাবে এটা অঙ্কটা করা যায় খুবই সহজভাবে। এটা কি আর কোন ধরনের অঙ্ক এই সূত্র প্রয়োগ করে, সেটা হলো যে ধরেন যে দৈর্ঘ্য প্রস্থের অঙ্কে যদি ক্ষেত্রফল পরিবর্তন চায়, ধরেন দৈর্ঘ্য যদি আয়তের 20% কমে গেলে প্রস্থ শতকরা কত বাড়ালে, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। ক্ষেত্রফল ওই থাকবে। এক্ষেত্রে কিন্তু খরচ যেমন অপরিবর্তিত, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে এই অঙ্ক 100 একটা বাড়ছে বা একটা কমছে, এখানে কি হয়েছে বাড়ছে না কমছে, 20% কমে গেছে, কমে গেলে মাইনাস হবে, আর এখানে গুণ, তাহলে কত সাথে 20-এর সাথে, তো নিচে কত 80, আর উপরে 100 গুণ 20, কাটাকাটি করলাম 20 দিয়ে 100 কাটলে আবার 25, উত্তর হলো 25%। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। 25% খরচ বাড়ে, মানে দৈর্ঘ্য যদি 20% কমান, প্রস্থ 25% বাড়ালে ক্ষেত্রফল ঠিক থাকবে। তা আমরা দেখলাম যে এই 100 পদ্ধতিটা 3টা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হলো যে কোনো জিনিসের দাম বেড়ে যায়, খরচ অপরিবর্তিত থাকে, আর আরেকজনের আয় ইনকাম বেতন বেশি, আরেকজনের কত কম, আরেকটা হলো দৈর্ঘ্য প্রস্থ একটা বেড়ে গেলে আরেকটা কত কমালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, এই ক্ষেত্রে এই পদ্ধতির প্রযোজ্য। এবার আমরা আরেকটা টাইপ 2-তে চলে যাব। টাইপ 2 হলো 2% অঙ্ক, 2% মানে 2% থাকবে। মানে কোনো জিনিসের দাম 2বার বেড়ে যাবে, অথবা 2বার কমে যাবে, অথবা একবার বেড়ে যাবে, একবার কমে যাবে। এই ক্ষেত্রে কি অঙ্ক, আমরা একটু অঙ্ক দেখি। ধরেন অঙ্কটা আসলে এরকম যে আয়তের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে, ক্ষেত্রফলের কি
পরিবর্তন ঘটবে। ঠিক আছে, ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে? আচ্ছা, দৈর্ঘ্য 20% বৃদ্ধি, এটা সূত্রটা কি? এটা কিভাবে করবো? 2% থাকলে, মানে একবার আগেটা কিন্তু 1% ছিল, ক্ষেত্রফল অপরিবর্তিত, আর এখানে ক্ষেত্রফল পরিবর্তন হবে, একটা বাড়বে দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা কমবে, অথবা একটা বাড়বে, যেটাই বাড়ুক, একটা বাড়বে একটা কমবে, অথবা দুইটাই বাড়তে পারে, দুইটাই কমতে পারে। এক্ষেত্রে সূত্র হলো হরে 100, উপরে হলো 100 প্লাস মাইনাস 1%, মানে x ধরলাম আর 1% ধরলাম y, 100 প্লাস মাইনাস y, এটা গুণ করতে হবে। 2% থাকলে একটা প্লাস, যেটা বাড়লে প্লাস হবে, কমলে মাইনাস হবে সহজভাবে। তাহলে এখানে নিচে হলো 100, এখানে 20 বাড়ছে, 20 বৃদ্ধি, তাহলে 120, 10 কমছে মানে 90, 0 কেটে দিলাম, 9 বার কত হয়েছে? 108। 108, আমরা যেহেতু হিসাবটা 100 সাথে, হরে 100 100 সাথে, তাহলে 100 থেকে 8 কত বেশি? 8 বেশি, তাই উত্তর হবে 8% কম, 8% কম, সরি 8% বেশি, 8% বৃদ্ধি, 8% বৃদ্ধি। 100 থেকে 8 বেশি, তো 8% বৃদ্ধি। আরেকটা করে তাহলে ক্লিয়ার হবে। এটা ধরেন একজনের ধরেন বেতন অনুপস্থিতির কারণে বেতন 10% কমে গেল, যোগদানের পরে বেতন 10% বেড়ে গেল। ঠিক আছে, 10% কমে গেল, 10% বেড়ে গেল। শেষ, তাহলে বললো যে বেতন শতকরা কত কমলো বা বাড়লো? মানে শেষ পর্যন্ত বেতন কমলো, একবার বাড়ছে একবার কমছে, শেষ পর্যন্ত বাড়লো না কমলো, এটা। তা আমাদের সূত্র হরে 100, সূত্রটা হলো হরে 100, উপরে 100 প্লাস মাইনাস এক্স, 100 প্লাস মাইনাস ওয়াই, এটা সূত্র। তো এখানে একটা বাড়ছে, এটা কমছে, তাহলে 10 কমে গেছে, তাহলে নিচে 100, তাহলে 10 যদি কমে যায় তাহলে 90, আবার 10 বেড়ে গেলে 110, তুলনা 100 সাথে হবে সবসময়। এবার 0 কেটে দেন, এই 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, 9 11 99। তাহলে বেতন 100 টাকা ছিল, বাড়া কমার পরে শেষ পর্যন্ত 99 টাকা হয়ে গেছে। 99 টাকা মানে কি? 100 টাকা থেকে 1 টাকা কম, তাহলে উত্তর হবে 1% হ্রাস। ঠিক আছে, তাহলে দুইবার, মানে কোনো ঘটনা দুইবার, কোনো জিনিসের মূল্য দুইবার বেড়ে গেল অথবা দুইবার কমে গেল, একবার বেড়ে গেল একবার কমে গেল, তার পদ্ধতির নাম কি? হরে 100, দ্রুত বেড়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার এইটা কি অন্য ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, যদি ডিসকাউন্ট দেওয়া থাকে, ডিসকাউন্ট বলে না, দুইবার ধারাবাহিক ডিসকাউন্ট দিলেন, এককালীন ডিসকাউন্ট, দুইটা ডিসকাউন্ট থেকে এককালীন ডিসকাউন্টের অঙ্কে একই অঙ্ক, যে ধারাবাহিক 20% ও 15% ছাড়, ইংরেজিতে ডিসকাউন্ট বলে, এককালীন কত ছাড়ের সমান? এভাবে যদি দুইবার ডিসকাউন্ট 20% 15%, চোখে দেখে মনে হচ্ছে 35% ডিসকাউন্ট, আসলে তা না, এইটাও হরে 100 বা হরে 100 দিয়ে করতে হয়। তাহলে হরে 100 এর সূত্র কি? নিচে 100 হবে, দুইটাই কমছে, তাহলে একটা 80, আরেকবার 15 কমছে, তাহলে 85। হিসাব করেন দেখেন তো, 120 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে আবার 85 কাটলে 17, 400 কত হয়েছে? 68। তো 100 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে দুইবার 20% 15% ডিসকাউন্টের টাকা হয়ে গেছে 68। 68 100 থেকে কত কম? 32 কম, তার উত্তর হবে 32% ডিসকাউন্ট, মানে স্যার 100 থেকে 32 কম, 100 থেকে 68 হলে কত কম? 32 কম, উত্তর হলো 32% ডিসকাউন্ট। ঠিক আছে, এখন এই যে 2% অঙ্কের আরেকটা চমৎকার আমরা বুদ্ধি বলবো, চমৎকার মানে অতি চমৎকার, সেটা হলো যে কি বলবো, এটা চালাকি পদ্ধতি উত্তর বলা যায়। সেটা হলো যদি একবার বাড়ে একবার কমে, খেয়াল করেন, যদি এইভাবে থাকে 10% বেড়ে গেল, মানে প্লাস হয়েছে, 10% মাইনাস হয়েছে,
15% বেড়ে গেছে, 15% কমে গেছে, 20% বেড়ে গেছে, প্লাস হয়েছে, 20% কমে গেছে। একবার বাড়ছে একবার কমছে, আগে কমছে পরে বাড়ছে কোনো সমস্যা নাই, বা আগে বাড়ছে পরে কমছে, এতে কোনো সমস্যা নাই। 30% বেড়ে গেছে, 30 না 25 দেই, 25 বেড়ে গেছে, 25 কমে গেছে, প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে। 30 বেড়ে গেছে, 30 কমে গেছে। এই ধরনের অঙ্কে খুবই চমৎকারভাবে অঙ্কটা করা যায়। সেটা হলো একটা হলো 10 10, 10 10 থাকলে 10 10, 15 15, 20 20, 25 25। বিষয়টা কিন্তু একটা বাড়বে একটা কমবে, দুইবার বাড়লে কিন্তু না, একবার বাড়বে একবার কমবে। যদি একবার বাড়ে একবার কমে, একই পার্সেন্টেজ একবার বাড়ে একবার কমে, তাহলে উত্তর মনে রাখবে একটা কথা আছে, নিশ্চিত কমে যাবে, কমে যাবে, শেষ পর্যন্ত কমে যাবে। এই কথাটা মনে রাখেন যে একটা বার একটা কমে যদি হয় তাহলে নিশ্চিত কি হবে, কমে যাবে। তাই এখানে 10 10 কত হয় 100, গুণ করে দেন, এদিকে গুণ করে 15 15 কত 225, 20 20 কত 400, 25 25 কত 625, 30 30 কত 900। তাহলে এটা হিসাব করবেন, প্রথমে গুণ করে দিবেন, গুণ করে নিশ্চিত কমে, তাহলে এখানে 2 ঘর পর দশমিক দিবেন, 1%, 2.2%, 4%, 6.25, 9। তো এখানে 1% কম, ঠিক আছে, কমেছে, এটা এত পার্সেন্ট কমেছে, এত পার্সেন্ট 4% কমেছে, 6.2% কমেছে, আর 9% কমেছে, একবার সহজ। তাহলে যদি এরকম একটা বার একটা কমে, তাহলে জাস্ট 2 গুণ করে দিয়ে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিবেন। খুবই সহজ একটা চমৎকার একটা পদ্ধতি। যদি একটা একই সেম পার্সেন্টেজ বারে কমে, নিশ্চিত কমে যাবে উত্তরে, কি করবেন আপনি, একটা ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিবেন গুণ করে, ঠিক আছে। তার আশা করি 2% অঙ্ক যদি থাকে, একবার বারে একবার কমে, অথবা 2বার বারে 2বার কমলে তো হরে 100 দিবই। তা আশা করি এগুলো পারবেন আপনারা। চমৎকারভাবে আমরা দ্রুত উত্তর বের করার একটা পদ্ধতি বলে দিলাম। এবার আমরা পরীক্ষায় পাশ ফেল সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করি। পরীক্ষায় পাশ ফেল, পরীক্ষায় পাশ ফেল। এই কথা, দুইটা কথা মনে হয়, পরীক্ষা পাশ ফেল অঙ্ক দুইটা কথা মনে রাখবেন। এক, বিষয়গুলো যোগ করে, বিষয়গুলো যোগ করে উভয় বিষয় বিয়োগ। এটা হলো যে 100 থেকে একবার বিয়োগ, 100 থেকে একবার বিয়োগ, ঠিক আছে। অঙ্ক করলে আমরা বুঝতে পারবো সহজেই। এক ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় বাংলায় 80%, গণিতে 70% এবং উভয় বিষয়ে 60% ফেল করেছে। উভয় বিষয়ে ফেল করে, সরি, এটা পাস, সবগুলো পাস দেন, পাস। বাংলা 80% পাস করছে, গণিতে 70% পাস করে, উভয় বিষয়ে 60% পাস করছে। আর প্রশ্ন চাইলো যে শতকরা কতজন ফেল করেছে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন ফেল করে, তাহলে সিস্টেমটা কি, প্রথম কাজটা করবেন এটা, বিষয়গুলো যোগ, বিষয় কি আছে বাংলা, তাহলে 80, গণিত 70 যোগ, আর উভয় বিষয় 60, এটা হলো বিয়োগ। তাহলে 150 বিয়োগ 60 হলো 90, তাহলে 150 বিয়োগ 60 কত 90। এবার 100 থেকে বাদ দেন, 100 থেকে 90 বাদ দেন, 100 থেকে 90 বাদ দিলে থাকে 10, তাহলে 10% উত্তর, 10% অ্যান্সার হলো 10%। খুবই চমৎকার, ঠিক আছে, খুবই সহজ না, যে বিষয়গুলো যোগ করতে হয় আর উভয় বিষয় কী করতে হয়, বিয়োগ করতে হয়। এবার আমরা একটু এই অঙ্কটা একটু ঘুরে এটা চেঞ্জ করে দিই। মনে করেন পার্সেন্ট চেঞ্জ করে দিলাম, ধরেন বাংলায় 52%, গণিতে 42%, উভয় বিষয়ে
17%, সব ফেল। ঠিক আছে, চাইলো কতজন পাস করেছে, ফেল দিয়ে আছে সবগুলো, পাস চাইছে। তাহলে ক্ষেত্রেও একই সিস্টেম, যে বিষয়গুলো যোগ, বিষয় কি 52 যোগ 42 বিয়োগ হলো 17। তাহলে এখানে 77 থাকে, 100 থেকে বিয়োগ করলে 77 23 থাকে, তাহলে 23% অ্যান্সার হবে। 23%, চমৎকার, একেবারে সহজে বিষয়গুলো যোগ উপবিষয় বিয়োগ, এরপরে কি 100 থেকে বিয়োগ করে দেবেন, উত্তর বেড়ে যাবে। একেবারে কোনো ব্যতিক্রম আছে? ব্যতিক্রম একটা আছে। যদি এই যে আমরা বলছি 100 থেকে একবার বিয়োগ, এই একবার বিয়োগের কাহিনী কি, এটা হলো ব্যতিক্রম। ঠিক আছে, সেটা হলো যে যদি এরকম থাকে, ধরেন থাকলো বাংলায় 80%, গণিতে 70% পাস, এবং উভয় বিষয়ে 10% ফেল। প্রশ্ন বলো শতকরা কত নম্বর বিষয়ে পাস। আগের অঙ্কের সাথে এই অঙ্কের মিল কি, ব্যতিক্রম কি? সেটা হলো যে আগের সবগুলো অঙ্কে ছিল যে সবগুলো পাস সবগুলো ফেল, সবগুলো পাস ছিল তো সবগুলো ফেল ছিল। এবার কিন্তু দুইটা বিষয় আছে, বিষয়গুলো দিয়েছে পাস আর উপবিষয় দিয়েছে ফেল। এক জাতের না, এখন দেখেন 2টা গরু যোগ 1টা ছাগল, কিছুই হয় না। 2টা ছাগল 1টা গরু, কিছুই হয় না। তাহলে এক জাতের না হলে যোগ বিয়োগ করা যায় না, বুঝছেন? তাহলে আমাদের এখানে 2টা পাস আছে, 1টা ফেল আছে। ফেলকে পাস বানিয়ে নেন, তো 100 এই ফেলটাকে 10% যে ফেল আছে, 10% যে ফেল আছে, এটাকে 100 থেকে 10 বাদ দিন, 10 বাদের কথা 90 থাকে। তাহলে বিষয় কি 80 যোগ 70, 80 যোগ 70, আর উপবিষয় কত 90, এটা বিয়োগ করে দেন, 150 বিয়োগ 90, তাহলে 150 থেকে 90 গেলে 60 থাকে। এখন এটা রেজাল্ট হবে, এটাই রেজাল্ট হবে, কারণ আমরা বলছিলাম যে 100 থেকে একবার বিয়োগ, 100 থেকে যদি আপনি প্রথমে বিয়োগ করে ফেলেন তো পরে আর বিয়োগ করা যাবে না। ঠিক আছে, 100 থেকে বিয়োগটা প্রথমে করতে হবে না, প্রথমে যদি আপনি করেন তাহলে পরে করা যাবে না, আর যদি পরে করেন তাহলে আগে একবারই করতে হবে আর কি। ঠিক আছে, এর বিষয় খুবই সহজভাবে করা যায়, যে সবগুলো একই রকম হলে যোগ, বিষয়গুলো যোগ উপবিষয় বিয়োগ, সব বিষয় যোগ করে উপবিষয় বিয়োগ করলে দ্রুত আমার মনে হয় অ্যান্সার পাওয়া যায়। ঠিক আছে, পাশ ফেলের অঙ্ক নিয়ে সমস্যা হওয়ার কথা না, খুবই চমৎকার। খালি 2টা কথা মনে রাখবেন, বিষয়গুলো যোগ করে উপবিষয়, এই 2টা কথা মনে রাখবেন। তার ভিতরে মূল কথা 1 নম্বর, এটা হলো মূল কথা, বিষয়গুলো যোগ করে উপবিষয় বিয়োগ করতে হয়। শুধু খালি দেখতে হবে যে এক জাতীয় আছে কিনা, এক জাতীয় না হলে কি করতে হবে, এক জাতীয় বানাই নেবেন একসাথে বাদ দিয়ে। ঠিক আছে, আশা করি শতকরা নিয়ে সমস্যা হবে না। আমরা নেক্সটে অন্য একটা টপিক নিয়ে চমৎকার ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমরা আপনাদের জন্য জেনেসিসের পক্ষ থেকে আরেকটা ভালো সংবাদ দিচ্ছি, জেনেসিস বিসিএস কেয়ার। এটা শুধু আগে ডাক্তারদের জন্য ছিল, এখন জেনারেল এবং ডাক্তার সব ধরনের স্টুডেন্টের জন্য আপনাদের এই সেবাটা সবার জন্য প্রযোজ্য হবে। জেনেসিস একটি স্বনামধন্য বিসিএস মেডিকেল ওরিয়েন্টেশন প্রতিষ্ঠান, যেটা আপনার অন্য এতদিন শুধু মেডিকেল স্টুডেন্টদের সেবা দিতে, এখন জেনারেল স্টুডেন্টদের সেবাটা পাবেন। জেনেসিস সেবায় বাংলাদেশে আমার মনে হয়, আমি গত 15 বছরের অভিজ্ঞতায় সব কোচিংয়ে ক্লাস নেওয়ার বলতেছি, জেনেসিসের মতো সেবা অন্য কেউ আমার মনে হয় না দেয়। সেক্ষেত্রে আপনারা জেনেসিসের প্রতি আস্থা রাখতে পারেন। আমরা আপনাদের জন্য, আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবো। সবাইকে স্বাগত জানা দিয়ে এখন পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।